নমস্কার। আজকে আমি কথা বলবো অ্যাংজাইটির একটা ভয়ঙ্কর সিমটম নিয়ে, যেটা হলো যে আমার মনে হতো আমি পাগল হয়ে যাব। হ্যাঁ, আমার মাথার মধ্যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর চিন্তা আসতো যে আমার মনে হতো আমি পাগল হয়ে যাচ্ছি। পরে বুঝতে পারলাম এটা একটা অ্যাংজাইটির সিমটম। হ্যাঁ, তখন আমার মনে হতো আমার হয়তো স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। আমি তখন কিছুই মনে রাখতে পারতাম না। সব সময় মাথার মধ্যে চলতো মনে হয় আমি পাগল হয়ে যাব। না হলে এত অদ্ভুত অদ্ভুত চিন্তা আসে কেন? বাইরে যদি বের হতাম, কোথাও যদি একটা প্রতিবন্ধী বা অস্বাভাবিক কোনো একটা মানুষ বা কোনো একটা পাগল কাউকে দেখলে মনে হতো আমি মনে হয় কিছুদিন পর ওর মতো রাস্তায় বের হয়ে যাব। এগুলো নিয়ে অনেক কান্নাকাটি করতাম আমি। এটা যে একটা অ্যাংজাইটির সিমটম, এটা আমি এখন বুঝি, এখন বুঝতে পারছি। তখন তার এটা বুঝতাম না। কোনো একটা কাজ করতে গেলে তখন আমি কোথায় কি রাখছি, কোন জিনিসটা কোন জায়গায় রাখছি খুঁজে পেতাম না, আমার মনে থাকতো না। কেউ যদি আমাকে কিছু একটা বলে যেত, কোনো একটা কথা বলতো, সেটা আমি ভুলে যেতাম যে আমাকে কি বলছিল। সব মিলিয়ে আমার মনে হতো আমি হয়তো বা পাগল হয়ে যাচ্ছি। আসলে এটা হয় কেন? যখন আমি যখন আমি কাজ করতাম তখন আমার মাথার মধ্যে সব উল্টাপাল্টা চিন্তা চলতে থাকতো। যেমন ধরুন, আমার মাথা ঘুরছে কেন? না আমি কি মরে যাব? আমার পেটে ব্যথা হচ্ছে কেন? আমার কি পেটে আলসার হলো? আমার এই চোখে কেন অন্ধকার দেখাচ্ছে? আমি কি অন্ধ হয়ে যাব? এরকম উল্টা পাল্টা চিন্তাগুলো চলতে থাকে। তো তো তখন যদি আপনি কাজ করার সময় কি কাজ করছেন, কোথায় কি জিনিসটা রাখছেন, ওইটা তখন আপনার আর মনে থাকে না। কারণ আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক তো আপনার ওই ভাবনাতে ছিল। তাহলে আপনি জিনিসটা কই রাখছেন এটা মনে থাকবে কি করে আপনার? একসাথে আমাদের মস্তিষ্ক একসাথে দুইটা চিন্তা একসাথে করতে পারে না। ও কোনটা মনে রাখবে? আপনি জিনিসটা এখানে রাখলেন, এটা মনে থাকবে, নাকি আপনি যে চিন্তাটা করতেছেন, যে আপনার মাইন্ড মন সব তো ওই চিন্তাটার মধ্যে। সেজন্য আপনি ভুলে যান। আপনার কিন্তু স্মৃতিশক্তির কিচ্ছু নষ্ট হচ্ছে না, সব ঠিক আছে। আমার যদি স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেত, তাহলে এখন আমি সব কিভাবে মনে রাখতেছি? আমি তো কোনো ট্রিটমেন্ট করিনি, শুধু মনের মধ্যে নিজেকে বুঝাইছি এটা একটা অ্যাংজাইটির সিমটম, আর কিছুই না। আপনারও হয়তো মনে হতে পারে যে আপনি পাগল হয়ে যাচ্ছেন। রাস্তায় পাগল দেখলে মনে হতে পারে আপনিও ওর মতো পাগল হয়ে যাবেন। কোথাও অস্বাভাবিক কাউকে দেখলে, কোনো একটা মানুষ দেখলে আপনারা ভয় লাগতে পারে। আমি তো রাস্তার মধ্যে পাগল দেখলে তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আসতাম, ভয় লাগতো। আমি যদি ওর মতো হয়ে যাই, ঘরে এসে যাকে পাই তাকে ধরে কান্নাকাটি করতাম, দেখো ওর মতো মনে হয় আমি পাগল হয়ে যাব। আমার ব্রেনের মধ্যে মনে হয় সবকিছু নষ্ট হয়ে গেছে গিয়ে, আমার ব্রেন কাজ করতেছে না, কোথায় কি রাখতেছি মনে রাখতেছে না, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমি মনে হয় আর ভালো হব না, আমি মনে হয় আর বাঁচবো না। কি একটা অবস্থা! তো আপনি যদি আমার মতো এরকম চিন্তা করে থাকেন, এখন এই সময় থেকে আপনি এটা মেনে নেন, এটা আপনার মানসিক সমস্যা। আসলে কি জানেন, মানসিক সমস্যা সবচাইতে মানে কষ্টের বিষয় হয় আমাদের, আমরা এটা মেনে নিতে পারি না। হ্যাঁ, আমি সবসময় কান্নাকারি করতাম এটা নিয়ে, যে যখন বুঝতে পারলাম আর কি যেটা আমার মানসিক সমস্যার কারণ হচ্ছে, তখন কান্নাকাটি করতাম এটা নিয়ে, যে আমার কেন মানসিক সমস্যা হলো? আমি মানসিক রুগী? আমি কেন মানসিক রুগী? এটা ভেবে ভেবে আমি আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তাই প্রথমে আপনি মেনে নেন যে হ্যাঁ, আপনি একটা মানসিক রোগী। হ্যাঁ, কি হয়েছে? তো এটা আমার মনের অসুখ, আর অন্য কোনো। তাই প্রথমে মেনে নিন যে এটা আপনার মানসিক সমস্যা। আমি ঘুমের মধ্যে যা যা দেখতাম স্বপ্নে, এটা নিয়েও অনেক চিন্তা করতাম, যে আমি ঘুমের মধ্যে এরকম কেন দেখলাম, মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। কি একটা বাজে সিমটম এটা। আমি এখন এটা ভয়ঙ্কর বলি না, এটা একটা বাজে সিমটম। অ্যাংজাইটিতে যারা থাকে বা যারা আছেন,
তারা হয়তো এখনো মানে মনে করতেছেন এটা একটা অনেক বড় কিছু, কিন্তু না, এগুলো অ্যাংজাইটিটা আসলে একটা মানে মজার বিষয়। যখন আপনি এটা বুঝে যাবেন তখন মনে করবেন এটা একটা মানে মজা ছাড়া আর কিছুই না, এটা কোনো রোগই না, ফালতু একটা বিষয় এটা। যদি আপনি আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেন, হ্যাঁ, মানসিক সমস্যার মধ্যে আপনি যদি মেনে নিতে পারেন, সব কিছু মেনে নিতে পারেন, আপনার যা যা হচ্ছে সব মেনে নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে, আপনার মানসিক সমস্যা ভালো হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একসময় আমি অনেক অনেক কষ্ট পাইছি, আমি জানি। যারা আছেন তাদের মনে হচ্ছে হয়তো বা এটা অনেক একটা বড় রোগ, এটা থেকে আপনি বের হতে পারবেন না, আপনি হয়তো পাগল হয়ে যাচ্ছেন। আসলে না, আপনি সুস্থ হয়ে যাবেন, বিশ্বাস করুন। আমাকে দেখুন, আমি একদম এখন সুস্থ হয়ে গেছি। কেউ বলবে যে আমি এই রোগের মধ্যে ছিলাম? তো আচ্ছা, আমার মূল টপিকসে যাই। তো আমার মানে এই যে মানসিক সমস্যার মধ্যে এই যে মানে খারাপ বলেন বা বৃষ্টি বলেন, এই ভয়ঙ্কর সিমটমটা ছিল যে আমি পাগল হয়ে যাব। আসলে না, কেউ পাগল হবেন না, এটা আসলে একটা সিমটমস আর কিচ্ছুই না। এটাকে ভয় পাবেন না, মানে পাগল হওয়ার কিছু নেই, এটা একটা জাস্ট অ্যাংজাইটির একটা সিমটমস।